খেতেও আলহামদুলিল্লাহ খুবই বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য খুবই মজা। বিসমিল্লাহ। ফার্স্টেই আমি খিরসাটা রেডি করে নিচ্ছি। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে খিরসাটা রেডি করলে আমার মনে হয় সব থেকে বেশি টেস্টি হয়। খিরসাটাকে দ্রুত ঘন করার জন্য 2 টেবিল চামচ দিলাম চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দিইনি। এই অবস্থাতেই সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে দেন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। আমি এই খিরসাটা তৈরি করার জন্য এখানে চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড় দিতে পারেন। মিশ্রণটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর এই খিরসাটা খুব দ্রুত রেডি হবে, দেখতে পারবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই খিরসাটা ঘন হতে শুরু করেছে। এইভাবে অনবরত নেড়ে নিব। কিছুক্ষণ পরে যখন দেখবেন এরকম একটা ঘন খিরসা রেডি হয়েছে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে খিরসাটা খুবই বেশি সফট হবে, খিরসার মধ্যে আর স্টিকি ভাবটা থাকবে না। সেই সাথে পিঠা খাওয়ার সময় পিঠার মধ্যে থেকে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। খিরসার কনসিস্টেন্সিটা যখন এই পর্যায়ে চলে আসবে, ঠিক ওই মুহূর্তে চুলা থেকে নামিয়ে রেখে দিব, কারণ খিরসাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। খিরসাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিই। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া। পিঠাটাকে নরম এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 টিস্পুন দিচ্ছি লবণ। চিনিটা একটু পরে ব্যবহার করছি, তার আগে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানি। পানিটা যখন আপনারা গরম করবেন, দেখবেন হাঁড়ির তলা থেকে বুদবুদ ক্রিয়েট হচ্ছে, বাট পানিটা ফুটে ওঠেনি প্রপারলি। ঠিক ওই পর্যায়ের পানিটা এখানে ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হয়। এই পিঠার ব্যাটারটি যদি আপনারা সঠিকভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু পিঠাটা সফট হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে দিয়েছি। আর চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন, তবে আমি পিঠাটা ডিজাইন করে তৈরি করব, সেটা তো দেখতেই পেয়েছেন, এই জন্য এইভাবে তৈরি করছি। মিশ্রণটা এখনও বেশ ঘন আছে, আরও একটু পাতলা করে নিতে হবে, এজন্য এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই সেটা গরম পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের থিকনেসটা এখন ঠিক এরকম হয়েছে। যেহেতু আমি নকশি পাটিসাপটা পিঠা বানাবো, এজন্য সামান্য একটু পিঠার মিশ্রণ অন্য একটি বাটির মধ্যে নিয়ে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে রেড কালারটাই খুবই বেশি ভালো লাগে, এজন্য আমি এইটাই ব্যবহার করছি। কালারটা মিক্স করার পর মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিয়ে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো তৈরি করতে। ফার্স্টেই চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করলে পিঠাটা আর প্যানের সঙ্গে লেগে যাবে না, খুবই সহজে উঠে আসবে, সেই সাথে পিঠাটা কিন্তু সফটও হয়। চুলার হিট একদম লোতে রেখেছি। ফার্স্টে লাল ব্যাটারটি আমি চিকন করে প্যানের মধ্যে রাউন্ড করে দিয়েছি, এরপরে উপর থেকে দিয়ে দিলাম সাদা ব্যাটারটি। এইভাবে ছড়িয়ে একটি রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবারে অপেক্ষা করব রুটির উপরটা খুব ভালোভাবে টেনে আসা পর্যন্ত। যখন রুটির উপরটা শুকিয়ে এমন একটি ট্রান্সপারেন্ট কালার চলে আসছে, ঠিক ওই মুহূর্তে আমি খিরসাটা দিয়ে দিলাম। যে পাশ থেকে পিঠাটা ফোল্ড করে নিব, ওই পাশ থেকে খিরসাটা দিয়ে এইভাবে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। এপাশ ওপাশ একটু 1 মিনিটের মতো সেঁকে নিলাম, তারপরে পিঠাটা আমি উঠিয়ে নিলাম। এরপর একইভাবে আমি আবারও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন, চাইলে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। ঠিক আগের মতোই লাল ব্যাটারটি দিয়ে দেওয়ার পরে দেখবেন ব্যাটারটি যখন টেনে এসেছে, তারপরে সাদা ব্যাটারটি দিয়ে এইভাবে রুটির মতো একটা শেপ দিয়ে নিতে হবে। অপেক্ষা করছি উপরটা আবারও টেনে আসা পর্যন্ত।
যখন টেনে আসবে আবারও আমি খিরসাটা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিচ্ছি। অবশ্যই চুলার হিট লোতে রেখে পিঠা ভাজবেন, তাহলে দেখবেন আমার মতোই এমন সফট পিঠা আপনারাও তৈরি করে নিতে পেরেছেন। এই পিঠা তৈরি করা এমন কঠিন কিছুই না, কিছু সাধারণ টেকনিক ফলো করলে কিন্তু এত সুন্দর পিঠা তৈরি করা যায়। ভিডিও করতে করতে আমার এখানে পিঠাগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট। আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত এই পিঠাগুলো রেখে খেতে পারবেন। পিঠাগুলো